আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আসলে জান্নাতের নেয়ামত সমূহের বর্ণনা। আজকের বিষয় হলো জান্নাতীদের অলংকার, গহনা গহনা এবং পোশাক সম্পর্কিত। আল্লাহ তাআলা বাণী, আল্লাহ তাআলা সূরা হজের 23 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ আমল করে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অর্থাৎ নিচ দিয়ে চলমান ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। সূরা হজ আয়াত নম্বর 23। তাহলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রবেশ করাবেন যারা ঈমান আনে এবং সৎ আমল করে। জান্নাতে প্রবেশ করলে কি পাবেন? জান্নাতে যে বাসনগুলা থাকবে, ঘরগুলা থাকবে, ফাসাদ থাকবে, ফাসাদের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে এবং জান্নাতীদের অলংকার হবে কি? স্বর্ণ এবং কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, তাদেরকে অলংকার পরানো হবে। তাদের পোশাক হবে কি? রেশমের। দুনিয়াতে পুরুষের জন্য রেশম কিন্তু হারাম, কিন্তু জান্নাতের পোশাক হবে রেশমের। সূরা হজ আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা আরো সূরা কাহফের 31 নম্বর আয়াতে বলেন, 30 এবং 31 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। অর্থাৎ যারা ঈমান আনে এবং সৎ কর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাহলে যারা আমরা সৎকর্ম করবো, আল্লাহ কোন অবস্থাতে কারো সৎকর্ম নষ্ট করবেন না। তাদের জন্য আছে জান্নাতে আদন। তারা থাকবে কোথায়? জান্নাতে আদনে। তাদের নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তাদের তথা স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড়ে পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সোফাতে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কতই না উত্তম আশ্রয় স্থল। সূরা কাহফ আয়াত নম্বর 30 থেকে 31 নম্বর আয়াত। তাহলে এখানে জান্নাতীদেরকে অলঙ্কৃত করা হবে। জান্নাতের যেই সোফাতে তারা সমাসীন হবে, চমৎকার একটা প্রতিদান পাবে। রেশমের পাতলা এবং মোটা রেশমের কাপড় পরিধান করানো হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ তাআলা আরো বলেন সূরা দাহরের আয়াত নম্বর 21-এ, عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا। অর্থাৎ তাদের আবরণ হবে পাতলা সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন এবং তাদের রব
তাদেরকে পান করাবেন শারাবান তহুরা, পবিত্র শরাব পান করাবেন। তাদের সবুজ রেশমের পোশাক পরিধান করাবেন এবং রৌপ্য নির্মিত কঙ্কনে তাদেরকে অলঙ্কিত করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাদেরকে পবিত্র শরাব পান করাবেন। সূরা দাহর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক বেদাত থেকে মুক্ত হয়ে একমাত্র সহিহ সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেছেন সেই কোরআন ও সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।